প্রিয় দর্শক, সিলেট নগরীর বন্যা পরিস্থিতিতে জরুরি বৈঠক নগর ভবনে ডেকেছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী এবং শ্বাসরুদ্ধকর একটি বৈঠক হয়েছে। কাউন্সিলর, প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলররা এখানে উপস্থিত ছিলেন এবং সার্বিক বিষয় নিয়েই কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। আমরা সেই সিদ্ধান্তর কথাই শুনবো। এখানে আমাদের সঙ্গে কথা বলবেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী। আমরা শুনবো মেয়র মহোদয়ের কাছে। শ্বাসরুদ্ধকর একটা মিটিং হয়েছে, দীর্ঘ সময় আপনারা আলোচনা করেছেন প্রত্যেক এলাকার কাউন্সিলররাও ছিলেন। আসলে কি কি সিদ্ধান্ত হয়েছে যদি একটু জানাবেন। আমাদের এখন জরুরি ভিত্তিতে আমরা আশ্রয় কেন্দ্রগুলো যেগুলো খোলা হয়েছে সেটা কতজন লোক আশ্রয় কেন্দ্রে আছে তাদের তালিকা প্রণয়ন, যারা পানিবন্দী মানুষ ঘর থেকে বেরিয়ে আসতে পারতেছে না তাদের তালিকা আগামীকালকের মধ্যে আমাদের কাছে দেওয়া। আমরা যথাসাধ্য এই শিশু খাদ্য সহ এদেরকে আমরা আগামীকালকে থেকেই যতটুকু আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আমাদের চিকিৎসকদেরকে দিয়ে আমরা তিনটা টিম তৈরি করেছি। সেই তিনটি টিম বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যাবে, শিশুদের সহ অসুস্থ রোগীদের সেবা দেবে এবং আমাদের বাউচারগুলো রেডি করা হয়েছে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করার জন্য। আমরা 1 লাখ বিশুদ্ধ ট্যাবলেট আমরা আনার ব্যবস্থা করতেছি, যাতে পানিবন্দী মানুষের ঘরে ঘরে এবং আমাদের ভাউচারে যাতে এই ট্যাবলেটগুলো দিতে পারি। এই পর্যন্ত আমাদের আজকের সিদ্ধান্ত। পরবর্তী পরিস্থিতির উপর আমরা একটা কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। ইমার্জেন্সি আমাদের কন্ট্রোল রুমে প্রধান প্রকৌশলী নেতৃত্বে প্রধান আমাদের প্রশাসনিক কর্মকর্তা এবং স্টেট ইঞ্জিনিয়ার হানিফুর রহমান জয় এবং নূর আজিজুর রহমানকে দিয়ে আমরা একটা কন্ট্রোল রুম তৈরি করেছি। সেই কন্ট্রোল রুমে থেকে যে ধরনের মানুষের কাছ থেকে যেটা আসবে তাদের 3 জনের মোবাইল নাম্বারগুলো আমরা আমাদের অ্যাপসে দিয়ে দেব, আমাদের বিভিন্ন মোবাইলে দিয়ে দেব। একটু পরে আমরা এগুলা মেসেজ দিচ্ছি। দেশে আসার পরে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেক এলাকা আপনি পরিদর্শন করেছেন এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্র হয়ে গিয়েছেন। আশ্রয় কেন্দ্র বাড়ানোর ব্যাপারে কোনো চিন্তা করছেন কিনা? আশ্রয় কেন্দ্র গিয়ে ঘুরে আসছি, অনেক আশ্রয় কেন্দ্র নিচতলা পানি, উপরে 2 তলা। আমি আমার কাউন্সিলরদেরকে অনুরোধ করেছি তারা দেখার জন্য যে কোনো শুষ্ক জায়গায় আশ্রয়কেন্দ্র খোলা যায় কিনা। যদি খোলা যায় তাহলে পয় নিষ্কাশনের জন্য আমরা টয়লেটগুলো তৈরি করে দেব, যাতে করে পানি দূষণীয় না হয়। অনেক ধন্যবাদ মাননীয় মেয়র। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলছিলেন যে জরুরি বৈঠকে তার কি কি সিদ্ধান্ত হয়েছে। তো এই ছিল নগর ভবন থেকে সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর ডাকা সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের সর্বশেষ।